এখন সময় প্রায় 7:10। তো আমি উঠে গেছি। আজকে মহালয়ার দিন, তো সবাইকে জানাই শুভ মহালয়া, প্রীতি ও শুভেচ্ছা। আজ তোমাদের সাথে একটা ছোট্ট রুটিন শেয়ার করব। আমি সকালবেলা কি খাই কি না খাই সেগুলোই। আমার ডক্টর আমাকে প্রোহান্স মম খাওয়ার সাজেশন দিয়েছে, কারণ আমার বেবির ওয়েট একটু কম আছে। তো এটা নিয়ে আমি 3টে খাচ্ছি, আর একটু ফলও খাবো। আর আমার থাইরয়েড আছে, সুগারও আছে, কিন্তু আমার সকালবেলায় গ্যাসের ট্যাবলেটও খেতে হয়। তো সকালবেলায় একটা গ্যাসের ট্যাবলেট আর একটা থাইরয়েডের ট্যাবলেট খেয়ে তারপরে আমার খাওয়া দাওয়া সব কিছু শুরু হয়। তো তোমাদেরকে বলি, আমার ডেলিভারির দিন সামনে এগিয়েই আসছে। এখন প্রায় 9.5 মাস মতন হয়ে গেছে। 2 দিন বাদেই যাব ডক্টরের কাছে ডেট নিতে। ডক্টর কি বলে না বলে সেগুলো তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। আমি এত ওষুধ খাচ্ছি, সেটা দেখে হয়তো তোমাদের মনে এরকম আসতেই পারে যে এত ওষুধ প্রেগনেন্সিতে কেউ খায় কি না। হ্যাঁ, জানি কেউ খায় না, কিন্তু আমার অনেক সমস্যা ছিল। অনেক সমস্যার পরে আমার এই বেবিকে আনা, সেই জন্য অনেক রকমের মেডিসিন আমাকে খেতে হয় বেবির সেফটির জন্য। আমার কিন্তু নর্মালি ডেলিভারি হওয়ার চান্স আছে, কিন্তু তাও ডক্টর যেহেতু বলছে এত বছর পরে, এত সমস্যার পরে বেবি এসছে, তো নর্মাল ডেলিভারি করলে বেবির অনেক রকমের সমস্যার সম্ভাবনা থাকতে পারে। সেই জন্য আমার বাড়ির লোক কেউ নর্মাল ডেলিভারির জন্য রাজি হচ্ছে না। তাই আমার ডক্টরের কাছ থেকে বাধ্যতামূলক আমার সি সেকশনই করতে হবে। আমি তো একদমই রাজি ছিলাম না সি সেকশন করার জন্য, কারণ আমার অপারেশনের নাম শুনলে খুবই ভয় লাগে। কিন্তু কি করব, বেবির কথা ভেবে আমিও রাজি হয়ে গেছি। আর বেশি দিন বাকি নেই, রাতে ঠিক করে ঘুম হয় না, ঘন ঘন তো টয়লেট যেতেই হয়, তার জন্য তো অসুবিধা হয়। তাছাড়া বেবিও বড় হয়েছে প্রায়, তো শুতে বসতে উঠতে খুবই কষ্ট হয়। জানি এই সময় সব মায়েদেরই কষ্ট সহ্য করতে হয়, তাই আমিও কষ্টগুলোকে মানিয়ে নিয়েছি। আমি খুব একটা এগুলো নিয়ে টেনশন করি না, সেই জন্য তোমরা দেখতেও পাচ্ছ যে আমার কিন্তু সেরকম খুব একটা ডার্ক সার্কেল আসেনি, যেহেতু আমি চিন্তাটা একটু কমই করি আর আমি খুবই রিল্যাক্স থাকি। সব মেয়েদেরই মা হতে হয়, সব মেয়েদেরই এরকম ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, তো আমিও সেটাই মেনে চলি। আমি কোনো স্পেশাল কেউ নই যে আমার যন্ত্রণা ব্যথা কিছুই হবে না। তো এগুলো ভেবেই আমি নিজেকে মানিয়ে নিয়েছি যে মা হতে গেলে এটুকু তো করতেই হবে। আর তাছাড়া এত বছর পর আমি মা হতে পারছি, এইটুকুই আমার কাছে অনেক। বিয়ের পর থেকে অনেকের কাছে অনেক কিছু শুনেছি, তুমি কোনোদিন মা হতে পারবে না, তোমার মা হওয়ার যোগ্য নেই, তুমি কোনোদিন সন্তানের মুখ দেখতে পারবে না, আরও অনেক রকমের নানান রকমের বাজে বাজে কমেন্ট শুনতে হয়েছে আমার। কিন্তু যাই হোক, আমি অনেক কষ্টের পরে, অনেক ডাক্তার, অনেক কিছু, অনেক মেডিসিন, অনেক রকমের অনেক কিছু ভগবানের কাছে প্রার্থনা, অনেক কিছু করার পরে আমি আমার এরকম একটা ভালো ডক্টর আমি পেয়েছি। তার কাছে দেখানোর পরেই আমার এই সাকসেসটা হয়েছে। তো তোমাদেরও যদি কারোর কোনো সমস্যা সেরকম আমার মতন থেকে থাকে, তো আমাকে কমেন্ট করতে পারো, আমি সাজেশন দিতে পারি। আমার ডক্টর খুবই ভালো, খুবই কনফিডেন্স, মানে ওনার মধ্যে উনি আমাকে অনেক কনফিডেন্স দিয়েছে যে তুমি মা একদিন না একদিন হবেই হবে, তুমি কারোর কথা কানে নিও না, তুমি তোমার মতন থাকো, রিল্যাক্স থাকো, নিজের মাইন্ডটাকে ফ্রেশ রাখো, তুমি একদিন না একদিন মা হবেই হবে। তো ওনার গ্যারেন্টি, আর উনি এত সাপোর্টিং ডক্টর, উনি আমাকে খুব সাপোর্ট দিয়ে উনি আমাকে অনেক মেন্টালি হেল্প করেছে। উনি অনেক ভালো মেডিসিনও আমাকে সাজেস্ট করেছে। আমি এতদিন ধরে অনেক মেডিসিন খেয়েছি, সেসব মেডিসিন খেয়ে আমার অনেক সমস্যা হয়েছে, অনেক সাইড এফেক্ট হয়েছে, কিন্তু ওনার মেডিসিন খেয়ে আমার কোনো সাইড এফেক্ট কোনো কিছুই হয়নি। আমি খুবই সুস্থভাবে, খুবই ভালোভাবে আমি সাকসেসটা পেয়েছি। তো আমি চাই এটাই বলতে যে তোমাদের যদি কারোর কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করতে পারো, আমি অবশ্যই হেল্প করব। আমি চাইবো না যে সমস্যার সম্মুখীন আমি হয়েছি সেই সমস্যায় আরও কেউ থাকুক, আমি চাই তাদেরও হেল্প হোক, আমার মতন এরকম একটা সুখের দিন তারাও দেখুক। আর হ্যাঁ, এই সময় কি করতে হয় কি না করতে হয় আমার তো সেরকম খুব একটা ভালো জানা নেই। আমার সামনেই ডেলিভারি, তো আমাকে যদি কেউ
ভালো কোনো সাজেশান দিতে পারো তো আমার খুবই ভালো হবে। এভাবে তোমরা আমার পাশে থেকো, ভালো থেকো। আজ মহালয়া, সবাই খুব আনন্দ করো, সাবধানে থেকো।